হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে দেখুন কত পার্সেল আমার ঠিকানায় পাঠানো হয়েছে। বক্সের ভিতরে কী আছে সবগুলো আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। প্রথমে আমি কুরিয়ার সার্ভিসে চলে যাই এবং প্রথমে এখানকার সিস্টেম হলো যে তোমার নামে যে পার্সেলটা আসবে সেটা আগের থেকে তোমার ফোনে কোড দেওয়া থাকবে। সেই কোডটা কুরিয়ার সার্ভিসে এসে তারপরে স্ক্যান করতে হবে, সার্চ দিতে হবে যে কোন র্যাকে তোমার মালামালটা রাখা আছে, তারপরে সিরিয়াল মেইনটেন করে সেটা রিসিভ করতে হয়। তো আমার আজকে কুরিয়ার ছিল নিচের কোনো ফ্লোরে, আমার কুরিয়ার ছিল না, 2 তলায় আমার কুরিয়ার এসছে। তো সেখানে আমি রিসিভ করতে যাচ্ছি। আমার 32 নম্বর র্যাকে একটা মাল রাখা আছে, 32-3-6004। তো চলুন দেখি পাই কিনা। এই যে 32-3-6004 আমারটা পেয়ে গেছি। তো এটার ভিতরে কী আছে আমি নিজেও জানি না। আমি যখন পার্সেল অর্ডার দেই তখন উড়াধুরা পার্সেল অর্ডার দিই, বাট কোন জিনিস কখন আসতেছে সেটা কিন্তু আমি না খোলা পর্যন্ত বুঝতে পারি না। তো যাই হোক, 36 নম্বর র্যাকে আমার আরও একটি পার্সেল আছে। কুরিয়ারের দ্বিতীয় তলায় আমার টোটাল 2টি পার্সেল রাখা আছে। তো এটার কোড ছিল 36 নম্বর র্যাকে। তো 36-3-4033, 36-3-4032, 28, 36-3-4024 এটা আমার পার্সেল ছিল। আচ্ছা, মেবি এটা বাটি, কারণ আমি একটা বাটি অর্ডার দিয়েছিলাম, হয়তো এটাই হবে। এটা হাতে নিয়ে বুঝতে পারছি আর কি। তো যাই হোক, এর আগে কুরিয়ারের নিচতলায় আমি অনেকগুলো পার্সেল রিসিভ করে এক জায়গায় রেখে গেছি। সত্য বলতে তখন ভিডিও করার কথা আমার মনে ছিল না। তো পার্সেল রিসিভ করতে করতে আমার মনে হলো যে একটা ভিডিও করে রাখি। তো যাই হোক, টোটাল 6টি পার্সেল রিসিভ করা হলো। নেক্সট কয়েকটা পার্সেল আমার বাইরের সেলফে রাখা আছে। তো বাইরে আমার যাওয়া লাগবে কিছু, এখানে এত বেশি পার্সেলের গ্যাদারিং, যেটা কিনা উপর তলা নিচতলা, এমনকি বাইরেও রাস্তার পাশে যে পার্সেলের সেলফ বা র্যাক আছে। তো যাই হোক, 43 নম্বর র্যাকে আমার নেক্সট পার্সেল আছে। একটু খুঁজতে হবে, এখানে একটু অন্ধকার, তারপরেও আর কি আমার খুঁজে বের করতে হবে। আমার সিরিয়াল কোড হলো 43-4-6003, 43-4, এটা 4-7022, 43-4-6003। আমার সামনে এগিয়ে যেতে হবে আরেকটু। 43-4-5007, 6000, আরেকটু সামনে। 43-4-6000, কি এটা 3। অবশেষে পার্সেলটি পেয়েছি, 43-4-6003। বাইরের সেলফের মধ্যে নেক্সট আরেকটা 62 নম্বর র্যাকে আমার আরেকটা পার্সেল এসছে, সেটা 62-4-6005। এটা এখানে 3 নম্বর র্যাক, 4 আরেকটু নিচে। এটা 2, 62-2-3001, 2, এটা 3 নম্বর, 62-3-6001, 62 নিচে হবে 62-4-6005। এখানে একটু অন্ধকার, তারপর আর কি দেখে নিতে। এই যে পেয়েছি 62-4-6005। এটার ভিতরে কি আছে জানি না, একটু বড় সড়ো প্যাকেট মনে হচ্ছে। কি যে অর্ডার দিয়েছি আল্লাহই জানে, এখন সব একটা একটা করে আসতেছে, এটা ওপেন না করে বলতে পারবো না যে কি আছে এর ভিতরে। তো আজকে টোটাল 9টি পার্সেল কালেক্ট করা আমার শেষ। তো এখানে তো অনেক গ্যাদারিং দেখছি, সবাই স্ক্যান করছে। এখানে একটা সিস্টেম হলো যে পার্সেল রিসিভ করার পরে তোমাকে স্ক্যান করে তারপরে প্রোডাক্টটা তোমাকে কালেক্ট করতে হবে। তো আমার পার্সেলগুলো সব এক জায়গায় রেখে দিয়েছি। জায়গা খালি হলে আমিও এগুলা স্ক্যান করে তারপরে নিয়ে যেতে পারবো। স্ক্যান ছাড়া যদি আমি প্রোডাক্টটা রিসিভ করি তাহলে আমার এই প্রোডাক্টটা আমার প্রোডাক্ট আমি নিয়েছি এটার কোনো প্রমাণ থাকবে না, বা অনেক সময় এটা হারিয়ে গিয়েছে বা চুরি হয়েছে এই হিসাবে গণ্য হবে। তো সেই ক্ষেত্রে এখানকার সিস্টেমটা বেশ ভালো। তো যাই হোক, ক্যামেরা ওপেন রেখে আমি স্ক্যান করতে পারবো না, যেহেতু আমার ফোন একটাই, এই কারণে আমার ভিডিওটা এই মুহূর্তে অফ রাখতে হচ্ছে, তারপরে আবার কন্টিনিউ করতে পারবো। তো আমার স্ক্যান করা শেষ। এখানে অনেকগুলো প্রোডাক্ট ছিল, আমি একা নিয়ে যেতে পারবো না, এই কারণে আপনাদের ভাইয়াকে ফোন দিলাম, ও বাইক নিয়ে আসলো। আমি প্রোডাক্টগুলো নিয়ে এখন রুমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। পিঠে কতগুলো নিয়েছি, ব্যাগের ভিতরে, হাতে, এমনকি হাতে শপিং ব্যাগে, সব মিলিয়ে অনেক কিছু। তো ওই যে পিছনে আমার জন্য ওয়েট করতেছে বাইকে দাঁড়িয়ে এসে। তো বাইরে প্রচুর ঠান্ডা, এই মুহূর্তে রুমে যাওয়া খুবই প্রয়োজন, বাইরে বেশিক্ষণ থাকা সম্ভব না, এই কারণে ভিডিওটি এখন কন্টিনিউ করতে পারছি না, রুমে ফিরে বাকি ভিডিও শেয়ার করব। তো অবশেষে আমরা ডরমেটরিতে ফিরে এসেছি। বাইরে অনেক ঠান্ডা ছিল, এই যে কতগুলো পার্সেল রিসিভ করেছি। আমি এখন গ্রাউন্ড ফ্লোরে আছি, আমার রুম হচ্ছে 4 তলায়। তো সেক্ষেত্রে আমি রুমে যেয়ে দেন ভিডিওটি কন্টিনিউ করব।
এখনকার মতো টাটা, বাই বাই। ফাইনালি নিজের রুমে চলে এসেছি এবং এই যে পার্সেলগুলো সাজিয়ে রেখেছি টেবিলের উপরে, দেখুন কতগুলো পার্সেল। তো এর ভিতরে আসলেই কি আছে আমি জানি না। এখন বলতে পারেন যে আমি অর্ডার দিয়েছি, আমি কেন জানবো না। আসলে আমি অনেকগুলো অর্ডার দিই একসাথে, তো কোনটা আগে আসে কোনটা পরে আসে সেটা আগে থেকে বলা যায় না। কোড আসে, তাছাড়া জানা যায় না যে কোনটা আগে কোনটা পরে। তো ওপেন করার পরে জানতে পারবো যে আসলে কোন কোন পার্সেলগুলো হাতে পেয়েছি আর কোনগুলো আমার বাকি আছে। তো ফার্স্টে এটা ওপেন করতেছি, ছোটোগুলো দিয়ে ওপেন করা শুরু করি। তো এই জিনিসটা হলো ওই যে টয়লেট কাভার, সিট কাভার আর কি। অনেক সময় শীতকালে কি হয়, ঠান্ডা হয় বা পানি জমে থাকে, তো এই সিট কাভারটা ইউজ করলে অনেক সময় ঠান্ডা থেকে একটু রেহাই পাওয়া যায়। নেক্সট এটা ছিল বাটি। আমি রিসিভ করার সময়ই আমি এটা বুঝতে পেরেছিলাম এটা বাটি ছিল। এটা অফারে কেনা ছিল আমার, মাত্র 99 পয়সায় 2টা পেয়েছি। মানে এই দেশের কথা বলতেছি, আই মিন চায়নার কথা বলতেছি। তো যা হোক, নেক্সট 3 নম্বর পার্সেলে কী আছে দেখি। আসলে এদের প্যাকেজিংগুলো অনেক বেশি সুন্দর। ছোট একটা জিনিস হোক কিন্তু প্যাকেজিংটা অনেক সুন্দর করে করে। আচ্ছা, এটা চকলেট। এটা আমার খুবই পছন্দের একটা চকলেট। এই চকলেটটা আমি গিফট পেয়েছিলাম প্রথমে। তো পরে তারপরে এটা আমি সার্চ করে অর্ডার দেই। খুব পছন্দ হয়েছিল এই কারণে। তো যাই হোক, এটা খুবই আমার কাছে পছন্দের একটা চকলেট ছিল। নেক্সট পার্সেল কী আছে দেখি। একটু বড়সড় ব্যাগ, মানে বক্স। তো বড়সড় বক্সে নিশ্চয়ই বড়সড় কিছু আছে। ও আচ্ছা, এটা গ্রাইন্ডার। আমি একটা গ্রাইন্ডার অর্ডার দিয়েছিলাম দেশ থেকে আসার পরে। একটু বিভিন্ন মশলা টশলা নিয়ে আসার পরে আর কি শেষ হয়ে যাওয়ার পরে ওই জিনিসগুলো গুঁড়া করার কোনো ওয়ে পাচ্ছিলাম না, তো ভাবলাম একটা গ্রাইন্ডার নিয়ে নিই। এটা একটা জাস্ট 1 ইয়ার গ্রাইন্ডার। জাস্ট শুধু করা যাবে, একটা ইউজ করা যাবে। ব্লেন্ডার নিইনি কারণ এত বড় জিনিস আমার প্রয়োজন নাই, এই কারণে। তো নেক্সট পার্সেল কী আছে দেখা যাক। এটা মনে হচ্ছে ভারী কিছু, কারণ বেশ ভারী মনে হলো আমার কাছে খোলার আগে। ও আচ্ছা, এটা হলো পেঁপে, সবজি। আমি অনলাইন থেকে সবজি অর্ডার দেই সব কিছু। আমাদের এখানে অনলাইন বেজ কেনাকাটা, এটা করলে কি হয়, একটু সুবিধা হয় বা একটু চিপ প্রাইজে পাওয়া যায় আর কি। যাই হোক, এটা ছিল আমার 3 সেটের একটা টিফিন বাটি না, মূলত এটা আলাদা আলাদা বাটি ছিল এয়ারটাইট বক্সে। এই জিনিসগুলো আমার ফ্রিজে রাখার জন্য সুবিধা হয়, এই কারণে আমি অর্ডার দিয়েছিলাম। অনেক সময় ফ্রিজে রাখার কোনো বাটিতে কোনো কিছু রাখতে গেলে সেটা ঢাকনা প্রয়োজন হয়, সব কিছু ঢাকনা আবার থাকে না, এই কারণে ঢাকনাসহ এয়ারটাইট এরকম একটা কিছু কিনেছিলাম যাতে সহজে রাখা যায়। এটাও কিন্তু আমি অফারে কিনেছিলাম, মাত্র 3 RMB দিয়ে 3টা বাটি। আই মিন বাংলাদেশি টাকা হিসাব করতে গেলে 50 থেকে 55 টাকা মতো নিয়েছে। এই বক্সটা বেশ হালকা মনে হচ্ছে। এটার মধ্যে কি আছে জানি না, ওপেন করে দেখি। আচ্ছা, এটার ভিতরেও চকলেট। আচ্ছা, এই চকলেটটা আমি 2বার করে অর্ডার দিয়েছিলাম। এই 3টা অর্ডার দেওয়ার কারণ হলো অফারে পেয়েছিলাম, খুবই অফার প্রাইজে, এই জন্য 3টা অর্ডার দিয়েছিলাম। যাই হোক, এই বড় বক্সটার ভিতরে কি আছে দেখি। আই এম সো এক্সাইটেড যে এটা বড় সড়ো বক্স, নাইলে বড় সড়ো জিনিস আছে নিশ্চয়ই এটার ভিতরে। আচ্ছা, এটার ভিতরেও তো সবজি। আমি নতুন একটা সবজি অর্ডার দিয়েছিলাম, এটা সরিষা শাক। চাইনিজদের খুবই পছন্দের একটা শাক, তো ভাবলাম যে আমি একটু ট্রাই করে দেখি যে এটা কেমন লাগে। নতুন দেশে এসেছি, অবশ্যই নতুন কিছু ট্রাই করে দেখা দরকার। তো এই জিনিসটা প্রথমবারের মতো আমি কিনলাম, জানি না কেমন হবে খেতে। আমি একটা কুপন পেয়েছি সাথে, 2 RMB কুপন। এটার যদি আমি রিভিউ দেই তাহলে আমি 2 RMB ব্যাক পাবো। তো এটা আমার কেনা ছিল 2 থেকে 3 RMB সামথিং। তো সেক্ষেত্রে যদি আমি রিভিউ দিই 2 RMB গিফট পাবো আমার, তাহলে টোটাল মূল্য দাঁড়ালো কিন্তু 1 RMB সামথিং, এরকম কিছু। লাভ না বলুন? তো চলুন নেক্সট পার্সেলে কী আছে দেখা যাক। এই পার্সেলে ছিল মিষ্টি আলু। এই মিষ্টি আলুটা খুবই টেস্টি একটা জিনিস। আমি চায়নাতে আসার পরে মিষ্টি আলু খাওয়া শিখেছি। এটা সিদ্ধ করে খেলে বেশ অনেক বেশি মানে মজা, কিংবা স্বাস্থ্যের জন্যও কিন্তু অনেক ভালো। আলু কিন্তু ভাতের পরিবর্তে অনেকে খেয়ে থাকে, মানে সেম পুষ্টিগুণ, কিন্তু ফ্যাট থাকে না, এটা একটা উপকারের দিক। তো যাই হোক, ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেল, অনেক কিছু শেয়ার করলাম, অনেক কিছু দেখালাম আপনাদেরকে।
ইনশাল্লাহ সামনে আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব, আমার ইউনিভার্সিটি লাইফস্টাইল বা চাইনিজ কালচার বা এখানকার অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন বন্ধুদের মাঝে এবং আমার পাশে থাকুন, যাতে এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও আমি আপনাদেরকে দেখাইতে পারি। আল্লাহ হাফেজ।